আমরা আর কোনো দিন শুনতে আসব না। এক পর্যায়ে আবু জাহেল মুহাম্মদকে ছোট করার জন্য ইয়ামান দেশ থেকে জামাত নামের জাদুঘরকে ভাড়া করেছে। ভাড়া করার পর মানুষকে সকলকে একত্র করেছে। একত্র করার পর মুহাম্মদকে বলতেছে জাদুঘর, এ মুহাম্মদ তোমার কারিশমা আগে দেখাও। নবী বলেন না, তোমার কারিশমা আগে দেখাও। চতুর্দিক দিয়ে লোক ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এবার নবী মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত শুরু করলো, ইয়ামান দেশ থেকে জামাত নামের জাদুঘরকে ভাড়া করে আনলো। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফেরেরা মুহাম্মদকে ছোট করার জন্য তাকে যখন হায়ার করে আনলো, নবীজি তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে জামাত নামে জাদুঘর বলে, ওগো নবীজি, এটা কোনো দুনিয়ার জাদু নয়, এটা হলো পবিত্র আল্লাহর কালাম। এবার ইয়ামান দেশ থেকে জামাত নামে জাদুঘরকে ভাড়া আনছিল আবু জেহেল। জামাত নামে জাদুঘর কি সর্বনাশ, আপনার সামনে আমার দাদুর কোনো খাওয়াই নাই, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে সাধারণ জান্নাতীরা আলেমদের দিকে তাকিয়ে থাকবে। আমরা আলেমদেরকে দুনিয়াতে দাম দেই বা না দেই, কিন্তু আখেরাতে আলেমদের দাম আছে। কথা ঠিক কিনা বলেন? যারা আলেমদেরকে বেইজ্জত করতে চায়, আলেমদেরকে মিথ্যা মামলায় দিয়ে জেলে ঢুকায়, খোদার গজব তো পড়ে গেছে। আরও যদি আলেমদের সাথে বেয়াদবি করো, সারা দুনিয়া থেকে লাঞ্ছিত হবে। নমরুদ ফেরাউনের মতন জুতার বাড়ি খায়া কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সাথে, আলেমদের সাথে গাদ্দারি করলে সব হারাইবা, সব হারাইবা, ঈমান নসিব হবে না, জাহান্নামের আগুনে পুড়তে হবে। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আলেমদের কত সম্মান। কোনো আলেম যদি ভুল করে, গুনাহ করে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আলেম হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে পর্দার আড়ালে বিচার করবে। আলেমদেরকে সম্মানার্থে এমন সম্মানে ইজ্জত আল্লাহ দিবেন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম কোরআনের মহাব্বত, ভালোবাসা। যত বেঈমান নাস্তিকরা ইসলাম বিরোধিতা করে, ইসলামকে ধ্বংস করে দিতে চায়, ততই আমার আল্লাহ কোরআন ইসলামকে বাড়াইয়া দেয়। ইসলামের সূত্ররা যখন বেশি বাড়াবাড়ি করতে শুরু করেছিল, আল্লাহ 3 বছরে কোরআনের হাফেজ বানাইছেন। দেখতেছে ইসলাম বিরোধীরা আরো বেশি বাড়াবাড়ি করতেছে, আল্লাহ 2 বছরে কোরআন হাফেজ বানাইয়া দেন। এবার ইসলাম বিরোধীরা আরো বাড়াবাড়ি করতেছে। আল্লাহ বলেন, হে বিরোধীরা রে, একটু অপেক্ষা কর, ধৈর্য ধর, আমি 1 বছরে হাফেজ বানায় দেই, কোরআনের হাফেজ বানায় দেই। তারপরে নাস্তিক বেঈমানরা লাফালাফি শুরু করে দিল। এবার আল্লাহ 6 মাসে কোরআনের হাফেজ বানায় দেন। কন্যা সুবহানাল্লাহ। যতই বাড়াবাড়ি করবে, ততই ইসলাম আরো বুলন্দ হবে, উঁচু হবে। কথা ঠিক কিনা বলেন? এবার মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মদিনার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাওয়ারা মসজিদে, মদিনার মসজিদে বসা, ফজরের নামাজ আদায় করার পর হযরত আবু বকর এবং ওমর 2 জনকে বলেছেন, তোমরা 2 জন বসো। সব সাহাবী নামাজ পড়ে চলে গেলেন। 2 জন সাহাবী বসা মসজিদে নববীর ভিতরে থরথর করে কাঁপতেছে, মনে হয় কোনো ভুল হয়েছে কিনা। আল্লাহর নবীজি বলেন, হে আবু বকর রে, হে ওমর, আমার কাছে এসে বসো। তোমাদের 2 জনের বাড়িতে আমি রাত্রিবেলা গিয়েছিলাম, তবে আবু বকর তোমার বাড়িতেও গিয়েছিলাম, ওমরের বাড়িতেও গিয়েছিলাম। হযরত আবু বকর ওমর বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বাড়িতে গেছেন, আমাদের কেন খবর দেন নাই? একটু জানাইতেন, আমরা একটু মেহমানদারি করতাম। নবী বলে, আবু বকর রে, হে ওমর রে, আমি মেহমানদারি গ্রহণ করতে যাই নাই, আমি দেখতে গিয়েছিলাম শেষ রাত্রের বেলায় তোমরা কি কোরআন তেলাওয়াত করো কিনা, তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করো কিনা, না নাকটাই না ঘুমাও, আমি এই জন্য গিয়েছিলাম। আবু বকর রে,
তোমার বাড়ির পাশে যখন যাই দেখি তুমি নামাজে কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করো, আর একটু জোরে কেন করলা না? আবু বকর বলে, নবী গো আপনি তো বলেছেন আল্লাহ আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ সামিউম বাসীর। হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর নবীজি, আপনি তো কোরআন থেকে আয়াত শুনে আমাদেরকে শোনাইছেন, নিশ্চয় আল্লাহ শুনে এবং দেখে। আল্লাহ আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তরে বান্দা কি করতে চায় আল্লাহ সেটাও জানে। ওয়া ইন তুবতু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। অন্তর্যামী আল্লাহ, অন্তরে কি কল্পনা জল্পনা করেন আমার আল্লাহ সেটাও দেখে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আস্তে বললেও আল্লাহ শুনে, জোরে বললেও আল্লাহ শুনে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করেছি। ও আবু বকর বলেন, হে আবু বকর যখন এই কথাগুলো বলতেছেন, ওমর বলে আমার বন্ধু একটা যুক্তি দিয়েছে, আমি হযরত ওমর দুইটা যুক্তি দিব। নবীজি বলেন, ওমর তাহলে তুমি জোরে জোরে তেলাওয়াত করলাম। এবার ওমর বলে, নবী গো আপনিই তো বলেছেন যেখানে কোরআন তেলাওয়াত জোরে জোরে হয় সেই জায়গা থেকে কমপক্ষে 100 ফুট দূরে শয়তান থাকে। আমি এই জন্য জোরে জোরে তেলাওয়াত করেছি কোরআন শরীফ। আর একটা কারণ হলো আমার তেলাওয়াত শুনে যেন আশেপাশে সবাই ঘুম ভেঙে যায়, সবাই যেন তাহাজ্জুদে লিপ্ত হইতে পারে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত জোরে করি। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে জান্নাত সে জাহান্নাম সে কিয়া কারো, যে জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব যদি আল্লাহ তোমাকে না পায়। সুবহানাল্লাহ কইবেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যে বড় আমল করছেন, তারা রাগ করলে আল্লাহ গুসা বাঙ্গাইবে, তারা বড় আল্লাহর ওলি। কথা বুঝছেন নি? আর আপনি আমি যে আমল, এই আমল যদি রাগ করি যে আল্লাহ আমাকে জাহান্নাম দিও, আল্লাহ কত জাহান্নামই থাক, যে আমল জান্নাতে যাওয়ার দরকার নেই। আর ওনার বড় ওলি ছিলেন, ওনারা গুসা করলে আল্লাহ রাগ ভাঙ্গাইবো। কথা ঠিক কিনা কন? একজন লোক ব্যবসায়ী করে, বউ হইল সুন্দর, বউ ফোন দিয়ে বলতেছে আসো আমাকে নিয়ে যাও। এখন জামাই বলতেছে যে দোকান তো কেমনে আসি, ঈদের সামনে ঈদ, না তুমি না আসলে আমি যাবো না। সুন্দরী বউ যদি কষ্ট করে, রাগ ভাঙ্গাতে জামাই বাধ্য। আর যদি বউ কালা হয়, যদি তুমি না আসলে আমি যাবো না, বা জামাই কব আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত নাজিল হয়েছে, তুমি না আসলা, তোমাকে বাড়িতে থাকো। কথা ঠিক কিনা? আল্লাহর ওলি যারা, আল্লাহর সাথে মোহাব্বত আলাদা, তারা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করেছে। আমরা তো জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি, আল্লাহর ওলিরা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, খাজা শাহ মজনু রহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলি ছিলেন। খাজা শাহ মজনু রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ে হাতে ধরে যাইতেছে, একজন আরেকজনকে ভালোবাসে, জীবনের চেয়েও ভালোবাসে। খাজা শাহ মজনু রহমাতুল্লাহি আলাইহি নোংরা একটু পানিতে তার পাও পড়ে যায়, এই পাও পড়ার কারণে এক ফোঁটা নোংরা পানি মেয়ের গালে যায় পড়ে। যখন গালে যায় পড়ে, ছেলেটা সহ্য করতে পারে নাই, ছেলেটা জোর দিয়ে খাজা শাহ মজনু রহমাতুল্লাহ আলাইকে থাপ্পড় মেরেছে। খাজা শাহ মজনু দুনিয়ার কোনো চেয়ারম্যানের কাছে যাই নাই, মেম্বারের কাছে যাই নাই, এমপির কাছে যাই নাই, মন্ত্রীর কাছে যাই নাই, দৌড় দিয়ে মসজিদে চলে গেছে। ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে বলে, আল্লাহ গো আমি দুনিয়ার কোনো বিচারকের কাছে বিচার দিতে চাই না, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, তোমার কাছে বিচার দিলাম, তুমি যেটা ভালো হয় সেটাই করো।
বলতে দেরি আল্লাহর কুদরতি গজব আসতে দেরি নয়, ছেলেটার সাথে সাথে রাস্তায় পুঙ্গ হয়ে গেছে। এবার এলাকার লোক সবাই চিল্লাচিল্লি করে আসে গো। আয়েশা বলে কি হয়েছে? মেয়েটা বলে ছেলেটা আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এই দিকটা বৃদ্ধ একটা লোক যাইতেছিল হাইটা, লোকটা যখন নোংরা পানিতে পাও রাখে, এক ফোঁটা পানি এসে আমার গালে পড়ে, আমার প্রেমিক সহ্য করতে পারে নাই গো, লোকটাকে আঘাত করেছে, থাপ্পড় দিয়েছে। এলাকার মানুষ ডাক দিয়ে কয়, হে যুবক রে, মারাত্মক অপরাধ করেছ, ভুল করেছ, যাকে তুমি থাপ্পড় দিয়েছ সে কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন খাজা শাহ মজনু, আল্লাহর ওলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ করতেছে আমি ক্লান্ত, আমি আপনারা ক্লান্ত হন কেমন বুঝি না কিছু। সুবহানাল্লাহ কই দেন, তাও জোরে কইবেন না, রাগ করছেন যে হুজুর সুবহানাল্লাহ এখন বলতে পারবো না, শীতের দিন মাফলার দিয়ে মুখ পেঁচায় রাখছি, বাড়িতে যায় সুবহানাল্লাহ যত বলা লাগে একসাথে বলে লামু, এরকম নেট করছেন নাকি আপনারা? এবার এলাকার মানুষ গেছে, যা খুঁজে দেখে আল্লাহর ওলি মসজিদে নামাজ পড়তেছে। ডাক দিয়ে আনছে, আল্লাহর ওলি ছেলেটা বুঝে নাই, বেয়াদবি করছে, মাফ করে দেন। খাজা শাহ মজনু রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ রে, ছেলেটা মেয়ের সাথে প্রেম করে, মেয়েটা ছেলের জন্য জীবন দিতে রাজি, ছেলেটাও মেয়ের জন্য জীবন দিতে রাজি। দুনিয়ার মানুষ রে শুনো শুনো, তাহলে আমি কিছু কথা বলি। আমি হলাম আল্লাহর বান্দা, আর আল্লাহ হলেন আমাদের মালিক। আমি যে আল্লাহর সাথে প্রেম করি রে, আল্লাহর সাথে আমি ভালোবাসা করি, দুনিয়ার কারোর সাথে ভালোবাসা দরকার নাই। এই মেয়েটার প্রেমে পড়ে, মেয়েটার গালে এক ফোঁটা পানি গেছে, ছেলে সহ্য করতে পারে নাই। আমার তো একজন প্রেম করি আমি আল্লাহর সাথে, আমার আল্লাহ কিভাবে সহ্য করবে? আমি তো আল্লাহর সাথে প্রেম করি। এবার এলাকাবাসী বলল, হুজুর একটু মাফ করে দেন, ছেলে মানুষ বুঝে নাই, বাচ্চা মানুষ। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দাকে হেদায়েত দান করে দাও, মাফ করে দাও। সাথে সাথে একটু ভালো হয়ে যায়, হাঁটতে পারে। এই জন্য আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে, আলেমদের সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে, মসজিদের ইমামদের সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। এ মুসলমানের রে, নামাজ কালাম যা পড়ো সব আল্লাহর পথে, দিনের পথে থাকো, দাওয়াতে তাবলীগ করো, দিনের পথে থাকো। সাবধান সাবধান রে, নবীর ওয়ারেসদেরকে যদি কষ্ট দেও, আল্লাহর আরশ কাঁপতে থাকে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ষড়যন্ত্র করে আলেমদেরকে দূরে সরানোর জন্য মানুষ ষড়যন্ত্র করেছে। বিগত কয়েক বছরে দেখেছি, ওয়াজ মাহফিল করতে পারি নাই, মাইক টাইনা নিয়ে আসা, কি ওয়াজ করবেন হুজুর আগে বলেন, মাটির নিচে ওয়াজ করলে দিমু, আসমানের ওয়াজ করলে দিমু, বর্তমান কি হইতেছে এগুলো বললে ওয়াজ করার দিতে হবে, দেওয়া যাবে না, নিষেধ। অর্থাৎ চুরি বাটপারি সব কিছু করবেন, কোরআন হাদিসে আছে এগুলো বললে যাতা লাগে, চুরি করবেন, সিনাইগিরি করবেন, এটা হবে না। কথা ঠিক কিনা বলেন? আলেমরা যারা আছে হক কথা বলবে, বলেছে, বলবে, জীবন চলে যাবে, কোরআন এবং হাদিস থেকে এক পাও পিছন হবে না। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে রে, জীবন নষ্ট হয়ে যায়, জীবনেও কোনো দিন ভালো হতে পারে না। দুনিয়াতে তো অশান্তি আছে, মৃত্যুর পর আরো অশান্তি বেশি। কথা ঠিক কিনা বলেন? আমরা যারা আছি, আমাদের দেশে যত দারোগা পুলিশ যত আসামি ধরে রে, আসামিদেরকে ধরে নিয়ে উপরে পিটাই। কথা ঠিক কিনা বলেন? আসামির সমস্যা, রোগী হলো অন্তরের রোগ, সে চুরি করে, চুরি করা যে কোরআন হাদিসে নাই এটা তো সে জানেই না। যতই পিঠে মারে, যতই হাতে মারে, ওই চুর পরে ডাকাত পরিণত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? একটা ডাকাত, দুইটা চুর ধরা পড়েছে, একটা চুর ধরা পড়েছে ডাকাতের কাছে, একটা চুর ধরা পড়েছে দারোগার কাছে, দারোগা তাকে ধরে থানায় নিয়ে গেছে। আর একটা চুর ধরা পড়েছে তাবলীগ জামাতের কাছে, সে
3 চিল্লা 4 মাস চিল্লা সময় কাটাইছে আল্লাহর রাস্তায়। আর এক চোর যে থানায় গিয়েছে, সেও 3 চিল্লা 4 মাস তার জেল। এবার দারোগা তাকে মার দেয়, রিমান্ডে দেয়। এই চুরি আরো করবে কিনা, জীবনেও চুরি করুম না, আগে চুরি করছি লেগা এই জন্য রিমান্ডে নিছে, মার দিছে। এবার 4 মাস পর যখন মুক্তি পাইছে, মুক্তি পাওয়ার পর আগে ছিল সুর, এখন হয়ে গেছে ডাকাত। এখন রাস্তায় খাড়া খাড়া ওপেনে ডাকাতি করো। কি গো, রাস্তায় খাড়া ওপেনে ডাকাতি করো কে? আগে চুরি করতাম, মানুষে জানতো না, এখন যাই না গেছে ওপেনে ডাকাতি করি। আর যে লোকটা তাবলিগে গেছিল, লম্বা জামা উঠে গেছে, দাড়ি উঠে গেছে, টুপি মাথায়, মানুষ কি গো, হ্যাঁ মুসকি আসে, হ্যাঁ ভাই একটু ভালো হয়ে গেছি, কেমনে তাবলিগে যায়। সংশোধন করতে হবে ভিতরে, উপরে মারলে তো কাজ হবে না, কথা ঠিক কিনা বলেন? এদেশে যদি মাদ্রাসা না থাকে, আলেম না থাকে, তাবলিগ জামাত না থাকে, কোরআন না থাকে, হাদিস না থাকে, মানুষ ইসলাহ হবে না, সংশোধন হতে পারবে না, মানুষ হাইওয়ান জানোয়ার সে নিকৃষ্ট হয়ে যাবে, কথা ঠিক কিনা বলে? বাদশাহ আলমগীর নাম শুনছেন না? বাদশাহ আলমগীর আলেমদের জুতা সোজা করে দিতেন, আলেমদের গরম পানি করে দিতেন। তখন তার মাতাকে ধিক্কার দিল, হে শরম লজ্জা কিছুই নাই তোমার, তুমি একটা বাদশাহ, তোমার বাবাও বাদশাহ, তোমার দাদাও বাদশাহ, বাদশার ঘরের বাদশাহ তুমি। আলেমদের জুতাও তেমন দামি না, আলেমদের জামাও তেমন দামি না, তুমি আলেমদের সেবা করো, তোমার কি একটু ইতস্তবোধ লাগে না? তার মা প্রশ্ন করছে। তো বাদশাহ আলমগীর বলতেছে, মা সব কথা সবসময় উত্তর দেওয়া লাগে না, যদি কখনো সুযোগ হয় মা তাহলে উত্তর দিব। হঠাৎ করে বাদশাহ আলমগীর তার মাকে নিয়ে রাস্তায় বাহির হয়। বাহির হওয়ার পর একটা ষাঁড় গরু, একটা গাভী গরুর উপরে উঠেছে। বাদশাহ আলমগীর দেখ, কই মা এই ষাঁড় গরুটা এই গাভীর ঘর থেকে তো হয়েছে? জি। ও মা, এই ষাঁড় গরুটা তার মাকে চিনতে পারতেছে না। ঠিক যদি সমাজে আলেম না থাকে, হাফেজ না থাকে, তাহলে মানুষ হাইওয়ান জানোয়ার সে নিকৃষ্ট হয়ে যাবে। মানুষ বোন চিনবে না, তার মা চিনবে না, তার আত্মীয় স্বজন কাউকে চিনবে না, গুনার কাজে হাইওয়ানের মতন লিপ্ত হয়ে যাবে। এই জন্য সমাজে আলেমের দরকার আছে, কথা ঠিক কিনা বলেন? আলেমরা আছে যেখানে, আমরা আছি সেখানে। বলেন, আলেমরা আছে যেখানে সেখানে, আলেমরা আছে যেখানে। এই জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া যায় টঙ্গী ইজতেমা, আপনারা সকলেই জানেন 31, 1, 2, 3 তারিখে মোনাজাত। টঙ্গী ইজতেমার মধ্যে ইনশাআল্লাহ সকলেই যাবেন। এবং এই ইজতেমা হইতেছে উলামায়ে কেরামের নেতৃত্বে। এদেশ আলেমদের দেশ, আল্লাহর ওলিদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আল্লামা হাফিজ হুজুরের দেশ, আল্লামা শাহ আহমদ শফির দেশ, জুনায়েদ বাবুনগরীর দেশ, মুফতি আমিনীর দেশ। এই দেশে আলেমদের নেতৃত্বে তাবলীগ চলবে, আলেমদের নেতৃত্বে তাকবীর চলবে, কথা ঠিক কিনা বলে? কোন সাতপন্থী তাবলীগ করতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? যারা আলেম বিদ্বেষী, ইসলামকে ধ্বংস করতে চায়, কখনো দেওয়া হবে না। আলেমদেরকে পাহারা দেওয়ার জন্য উলামায়ে কেরাম নেতৃত্ব দিবে, সাধারণ মুসলমান পাহারা দিবে। ইসলাম যেন ধ্বংস না হয়, আলেমদের নেতৃত্বে থাকবেন, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, এই কথা ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এতক্ষণ যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাকে যেন আমল করা তৌফিক দান করে, যারা শুনেছেন সকলেই যেন আল্লাহ তাআলা আমল করা স্পৃহা তৈরি করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।